আসসালামু আলাইকুম। প্রিয় সচেতন জনসাধারণ এবং শিক্ষার্থীবৃন্দ, আসলে আজকের যে শিক্ষার্থীদের যে আন্দোলন বা তাদের যে দাবি, এটি অবশ্যই যৌক্তিক একটি আন্দোলন। আর এই বিষয়ে শিক্ষামন্ত্রীকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, সেটি হচ্ছে অত্যন্ত ভয়াবহ। দেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে আছে। সে সুবাদে যে সমস্ত জেলায় বন্যায় প্লাবিত, সেখানকার এইচএসসি পরীক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, তারা অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এই বিষয়ে যদি আসলে শিক্ষামন্ত্রী একটি নজর রাখতেন, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের অনেকটা কষ্ট লাঘব হতো। তাই আমরা যারা সচেতন মহল আছি, আমাদের ভাষার শালীনতা বজায় রেখে শিক্ষামন্ত্রীর কাছে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে এই মেসেজটুকু দিতে পারি, তাহলে দেশ এর যে অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বর্তমানে দেখা যাচ্ছে, সেটি অনেকটা লাঘব হবে এবং রাষ্ট্র শান্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। শিক্ষার যে মানদণ্ড, শিক্ষার যে একটি আমেজ তৈরি হয়েছে, সেটি মুহূর্তেই নস্যাৎ হবে না। সেজন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে মেনে নিয়ে যে সমস্ত এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে, এই এলাকার প্রতি নজর দিয়ে সেখানকার পরীক্ষা যদি একটু পেছানো হয়, সেটি যদিও সাময়িক সময়ের অনেকটা ক্ষতির প্রভাব তৈরি করবে, কিন্তু এটা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্তটি এই মুহূর্তে নেওয়া উচিত বলে আমি মনে করি। আর শিক্ষার্থীদেরকে বলবো যে অতিরঞ্জিত হয়ে কারো প্ররোচনায় শিক্ষামন্ত্রীকে যেন তারা হেনস্থা না করে এবং তাকে নিয়ে ট্রল না করে, কারণ অত্যন্ত যোগ্য এবং দক্ষ একজন ব্যক্তি হচ্ছেন শিক্ষামন্ত্রী। সুতরাং আমরা তার সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে পারি। আমরা যেন নিজেদের মধ্যে কোনো অরাজক পরিবেশ তৈরি না করি এবং দেশের শান্তি শৃঙ্খলা সার্বিক কল্যাণে যাতে আমরা নিজেদের অবস্থান স্বচ্ছ রাখতে পারি, এই আশা ব্যক্ত করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।